পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 23 পৃষ্ঠা 9 নং অঙ্কটি সমাধান করব। খেয়াল করো 9 নং কি লেখা আছে। 9 নং এ লেখা আছে আমির, হেলাল, ফাতেমা এবং জামিল 4 ভাই বোন মিলে তাদের বাসার জন্য আসবাবপত্র কিনতে একটি দোকানে গিয়েছিল। নিচের চিত্রে দেওয়া মূল্য অনুযায়ী 2টি খাট, একটি আলমারি, 6টি চেয়ার কিনলো এবং মোট মূল্য 4 ভাই বোন সমান ভাগে ভাগ করে দিল। প্রত্যেকে কত টাকা করে দিল সেটা প্রশ্ন করেছে। তো নিচে কি দেওয়া আছে, মূল্য দেওয়া আছে। দেখো এখানে একটি খাটের মূল্য, একটি আলমারির মূল্য, একটি চেয়ারের মূল্য দেওয়া আছে। ওরা কয়টি খাট কিনেছে? ওরা 2টি খাট কিনেছে। আচ্ছা, একটি খাটের মূল্য যদি হয় 16,450 টাকা, একটি খাটের মূল্য দেওয়া আছে 16,450 টাকা। তাহলে খাট কয়টি কিনেছে? 2টি। তাহলে 2টির মূল্য কি বেশি হবে? তার মানে কি 2 দিয়ে গুণ করতে হবে, তাই তো? তাহলে আমরা 2টি খাটের মূল্য পেয়ে গেলাম। এখন এখানে একটি আলমারির মূল্য দেওয়া আছে, ওরা একটি আলমারি ক্রয় করেছে। তাহলে একটি আলমারির মূল্যটা আমরা যোগ করি। তারা মোট কত খরচ করেছে আগে সেটা বের করি। তাহলে আগের মূল্যটার সাথে এখন মূল্যটা যোগ করব। যোগ হচ্ছে 27,500 টাকা। তাহলে একটি আলমারির মূল্য যোগ করে ফেললাম। তারপর আর কি ক্রয় করেছে? 6টি চেয়ার ক্রয় করেছে। এখানে একটি চেয়ারের মূল্য দেওয়া আছে 2,800 টাকা। তাহলে 6টি চেয়ারের মূল্য কত হবে? এটাকে 6 দিয়ে গুণ করতে হবে, তাই না? তাহলে গুণ হচ্ছে 6, 2800 গুণ হচ্ছে 6। তাহলে 2টি খাটের মূল্য, একটি আলমারির মূল্য, 6টি চেয়ারের মূল্য আমরা সবগুলা যোগ করে তারা মোট কত খরচ করেছে সেটা বের করলাম। তাহলে এখন তারা এই টাকাটা খরচ করেছে। এই টাকাটা কিন্তু তারা 4 ভাই বোন মিলে দিয়েছে। তার মানে এই টাকাটা 4 ভাই বোনের মধ্যে ভাগ করা হয়েছে। তাহলে এই পুরো টাকাটাকে আমরা 4 ভাই বোনের মধ্যে যদি ভাগ করে দিই, ভাগ 4, তাহলে একজন কত করে দিল সেটা পেয়ে যাব, তাই না? তাহলে আমরা কিন্তু গাণিতিক বাক্যটা সাজিয়ে ফেললাম। এখানে আমরা লিখব সুতরাং প্রত্যেকে কত টাকা করে দিল, এটা প্রশ্ন চেয়েছে, তো আমরা লিখব সুতরাং প্রত্যেকে দিল। আমরা গাণিতিক বাক্য পেয়ে গেছি। এখন আমরা এটা শুধু সমাধান করব। খেয়াল করো, সমাধান করার ক্ষেত্রে প্রথমে কি করতে হয়? প্রথমে প্রথম বন্ধনীর কাজ করতে হয়। দেখো প্রথম বন্ধনীর ভিতরে আছে গুণ, আছে যোগ আছে গুণ। তো কি কাজ করতে হয় আগে? আমরা কি মনে রেখেছি কোন কাজ আমাদের আগে করতে হয়? আমাদের এরকম গাণিতিক বাক্যে প্রথমে আমরা ভাগের কাজ করি, তারপর করি গুণের কাজ, তারপর যোগ, তারপর বিয়োগ, তাই না? তো যেহেতু যোগ আছে আর গুণ আছে, তাহলে প্রথমে আমরা গুণ করব, তারপর করব যোগ। তো চলো আমরা প্রথমে গুণটা করে, এই যে এই গুণটা আগে করব, তারপর এই যে এই গুণটা করব, আর এই যোগগুলো পরে করব। তো আমরা হিসাবটা করে ফেলি। এখানে 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে গুণ করি, 2 এ 0 0, 5 দুগুণে 10, 10 এ 0, হাতে 1, 4 দুগুণে 8 আর হাতের 1 যোগ করলে 9, 6 দুগুণে 12, 12 এর 2, হাতে 1, 2 একে 2 আর হাতের 1 3 গুণ করেছি। তারপর আছে যোগ 27,500, আবারও যোগ। এবার এই গুণটা করব, 6 এ 0 0, 6 এ 0 0, 6 8 48 এর 8, হাতে 4, 6 দুগুণে 12 আর 4 16। প্রথম বন্ধনী রয়ে গেল। তারপর হচ্ছে ভাগ 4। এবার এখানে দেখো শুধু যোগই আছে, তো এই সব যোগগুলো আমরা এখন করব। যোগ যদি করি তাহলে 0 0 0 যোগ করলে হবে 0, 0 0 0 যোগ করলে হবে 0, 9 আর 5 যোগ করলে 14, 14 আর এখানে আছে 8 যোগ করলে হবে 22, 22 এর 2, হাতে 2, 2 5 2 আর 7 যোগ করলে কত? 8 9, 9 আর 6 যোগ করলে 15 আর হাতের 2 যোগ করলে 17, 17 এর 7, হাতে 1, 3 আর 2 5, 5 আর এখানে 1 6 আর হাতের 1 যোগ করলে 7। তারপর হচ্ছে ভাগ 4। এখন এটাকে 4 দিয়ে ভাগ করি আমরা। ভাগটা আমরা এখানে একটু রাফ করি। 4 দিয়ে আমরা কতকে ভাগ করতে চাচ্ছি? 77,200, 77,200। তো 4 7 এর মধ্যে কয়বার যায়? 4 7 এর মধ্যে যায় একবার। তাহলে 4 একে 4, বিয়োগ করলে 3, উপর থেকে 7 নামালাম। 37 এর মধ্যে 4 যায় 9 বার, 4 নং হচ্ছে 36, বিয়োগ করলে 1, উপর থেকে 2 নামালাম। 12 এর মধ্যে 4 যায় 3 বার, 3 4 এ 12 মিলে গেল। উপরে আছে 2টা শূন্য, এই 2টা শূন্যের জন্য এখানে আমরা 2টা শূন্য দিয়ে দিব, একটা 2টা। তাহলে কত? 19,300, 19,300 আমরা পেয়ে গেলাম। প্রত্যেকে কত টাকা করে দিবে? প্রত্যেকে দিবে 19,300 টাকা করে। উত্তরটা লিখে দিই, প্রত্যেকে দিবে 19,300 টাকা। শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আমাদের অনলাইন ক্লাসে ভর্তি চলছে। যারা ভর্তি হতে আগ্রহী তারা এখনই স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্টে যোগাযোগ করো বিস্তারিত জানার জন্য। ধন্যবাদ সবাইকে।